রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার 10টির বেশি জায়গায় তল্লাশি চালায় তারা। তদন্তকারীদের স্ক্যানারে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠরা। কাউকে গ্রেফতার করা না হলে ম্যারাথন তল্লাশি চালান তদন্তকারীরা। এর মধ্যে উত্তর 24 পরগনার দেগঙ্গায় রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর রহমানের বাড়িতে 21 ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান। বাড়ির পাশাপাশি তল্লাশি চলে রাইস মিলে। ইডির অভিযান নিয়ে পরে মুখ খুলেছেন আনিসুর। তদন্তে সমস্ত ধরনের সহযোগিতা করা হয়েছে বলে দাবি করেছেন। আগামী দিনেও সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে ইডি আধিকারিকরা 2টি মোবাইল বাজেয়াপ্ত করেছেন বলে জানান। ইডি সিবিআই এর রেটটা তো আজকের দিনে খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে। এখন এটা হ্যারাসমেন্ট আর কিছু বলে নেই, তবে আমরা এটুকু বলতে পারি এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক, বাংলার দায়িত্বশীল নাগরিক হিসেবে, তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যেভাবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত আছি। আমরা সহযোগিতা করি। বাড়ি থেকে কিছু উদ্ধার করেছে না, তেমন কিচ্ছু সিজ হয়নি, শুধু যেটা মোবাইল নিয়ে গেছে, আমার বা দাদার মোবাইল নিয়ে গেছে, আর তাছাড়া কিছুই নাথিং, কিছু পাইনি, কিছু সিজও হয়নি। প্রায় 16 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে। ইডি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে নগদ 20 লক্ষ টাকা ছাড়াও 4টি মোবাইল, 2000 পাতার নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযান চালানো হয় দেগঙ্গার বেড়াচাপার ব্যবসায়ী মুকুল রহমানের বাড়িতেও। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। নিউজ টাইম।